হীরাবাইয়ের একটা গাড়ি আসছে সিএনজি আসতে 10 দিন আগে তালা তুলা ভাঙ্গিয়া। ঘটনা সত্য আমরা ইয়া নিজে দেখছি, সব গাঁৱৰ মানুষে দেখছে। থানা পর্যায়ে পর্যন্ত গিয়া অভিযোগ দেওয়া হয়েছে, কোন মতো গাড়িটা মিলছে না। আপনার এলাকাবাসী মিলিয়া থানাসও মিলিয়া সবের সহযোগিতা করিয়া ওটা দেখো কাতান গাড়িটা মিলেনি। প্রিয় দেশবাসী, গত 2025 গত 24 তারিখে জানুয়ারি মাসের 24 তারিখ রাত দিবাগত রাত্রে 3:52 আমার একটা গাড়ি গেট ভাঙ্গিয়া বাড়তে গিয়ে একটা সিএনজি সুরে নিয়ে গেছে। এতে আমরা প্রশাসনও গেলাম। এখন প্রশাসনে কুলাগুলার দেখো জুড়ি কুলাগুলা মলিবাজার হবিগঞ্জ বিয়ানীবাজার পর্যন্ত দৌড়াইল, কোনো উদাহ তথ্য দিয়ে গিয়ে আমরা পাই না। খালি কয় চিন্তা করিও না ফাইবাই, চিন্তা করিও না ফাইবাই কইয়া গাড়ি তো আর পাই না। 1-2টা মানুষ আমরা ইঙ্গিতও দিছি সন্দেহমূলক। এটা বাদ দেওয়া মানুষ, তার কালচার খারাপ, তাও তারা কোনো একটা সন্তান দিয়ে আমরা একটা আশা ভরসা দিয়া দেয় না। আমরা বেজত ইয়া বুঝাই অফারও করিয়া। আসসালামু আলাইকুম। আমার চাচা ইরা খানোর সিএনজি আজকে থাকি 10 দিন আগে বাড়ির থালা কাটিয়া বাউন্ডারির উপরে দিয়ে উঠিয়া 2টা সুর বাড়ির থালা কাটিয়া সিএনজিটা নিছে। আমারও একটা সিএনজি আছে, আমরাও সিএনজির নিরাপত্তা চাই আর সিএনজির সন্ধানটা চাই। খেয়া খারা চুরি করছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। 10 দিন আগে হামিদপুরের ইরা খান সাহর বার্তা কি একটা সিএনজি চুরি হয়েছে। তো আমরা আসলে ওই যে দেখি আর যে আজ 10 দিন থাকি তারা কিন্তু খুব পেরেশানি কররা গাড়িটা তুকাইরা, কিন্তু এখন পর্যন্ত তারা গাড়িটা তারা পাইছেন না। বা আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই আর যে একজন দেশের সাধারণ নাগরিক হিসাবে তানি জিনিসটা গুরুত্ব দিয়ে আপনারা বিবেচনা করবা। আপনারা জানেন যে আমার বাড়ি থেকে গত 24 জানুয়ারি দিবাগত রাত্রে আমার বাড়িতে থেকে আনা দিয়ে গেট বাউন্ডারি পটকে আমার তালা ব্যাঙ্গে গাড়ি চুরি করে নিয়ে যায় এবং এরপরেই আমি থানায় অভিযোগ করি এবং তার সাথে আমার যোগাযোগ হয় এবং আমরা কোনো সুরাহা না পেয়ে এবং তার আবেদনে আমরা শাস্তাগঞ্জ টু সিলেট এবং বিয়ানীবাজার বিভিন্ন এলাকায় আমরা অনেক খোঁজাখুঁজির পরও তাদের কোনো সুরাহা পাইনি এবং আমরা গাড়িও কোনো খোঁজ পাইনি। গাড়িটি আমাদের যেভাবে হোক তাদের আন্ডারে আমরা যোগাযোগ করে আমরা এটা উদ্ধার হয় এবং তারা অবশ্যই চেষ্টা করলে আমাদের এই গাড়িটা উদ্ধার হবে। তো দেশবাসীর উদ্দেশ্যে বলতেছি, আমার বাসর বাড়ি আমার চাচার সিএনজিটা বেটা এমনভাবে গড় বানাইছো, ফিঞ্জিরা কইলে চলে, ফিঞ্জিরার বিচে তাকিয়া নিচে গিয়া উপরে দিয়ে উঠিয়া তালা কাটিয়া সিএনজিটা নিচে। দেশবাসীর কাছে অনুরোধ, প্রশাসন পুলিশ যাহা আসন সব মিলিয়া সুররে বন করার লাগিয়া, সুররে বন করিয়া আমরা দেশবাসী যারা শান্তিতে থাকতাম পারি ওই উদ্যোগ নেওয়ার লাগি দেশের কাছে এবং সরকারের কাছে, পুলিশের কাছে, জনগণের কাছে, আর্মি সাহেবদের কাছে, সবার কাছে আমি জোড়াতে বলতেছি যে আমরা যারা নিরাপত্তায় থাকতে পারি, চুরি ডাকাতি বন্ধ হয়। আর আমার চাচার সিএনজিটা উপরে দিয়ে উঠিয়া গিয়া খেমে যায় নিচে, একমাত্র ক্যামেরা লাগায়। ক্যামেরা আবার দেখছি মুখ তো বান্ধা চিনা যায় না, মুখ তো বান্ধা চিনা যায় না। সবাই সতর্ক থাকা দরকার, দেশ কন্ট্রোল রাখার দরকার। ওইটাই আমরা চাই। আমরা গ্রাম দেশ আমরা মেহনত করি খাওয়া মানুষ, রাইতে আরামে ঘুমাইতাম, জিনিসপত্র চুরে নিত না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গত 24 জানুয়ারি 2025 রাত অনুমানিক 3:50 আমার বাড়ি থেকে বাউন্ডারি টপকিয়ে সুর তালা ব্যাঙ্গে আমার গাড়িটা সিএনজি গাড়িটা নিয়ে গেছে 13-73। আমি নিজে মালিক, আমি প্রবাসী হবেন, আমি বহুত ভুক্তভোগী। আমি 1 বছর থেকে বাড়ি দীর্ঘ 1 বছর হয়ে গেছে। আমি বড় শান্তিতে আসছিলাম, আমি জানি না আমি কোন অপরাধ করছি। আমার প্রায় 10টা দিন হয়ে গেছে, আমি না প্রশাসন না এলাকা কোনো জিনিস আমি কারোর কাছে আমি কোনো সাহায্য পাইতেছি না। সবার কাছে আকুল আবেদন, মাননীয় এসপি স্যারের কাছে আকুল আবেদন, আমার এটা কেমনে বারণ যায়। আমি বিনীত অনুরোধ এসপি স্যারের কাছে করি আর আমার গাড়িটা কেমনে পাওয়া যায়, আপনি ব্যবস্থা করবা। আসসালামু আলাইকুম।